বউরাই আমরা পাই কিন্তু অনেক কিছু জিনিস সেভ করতে, কারণ আমাদের কাছে সেই একটা ইচ্ছা শক্তিটা থাকে যে না আমরা কিছুটা সেভ করব। এবার দেখো 30,000 40,000 টাকার স্যালারি বলো, বা 10,000 বলো, 15,000 বলো, 20,000 বলো, আমরা মধ্যবিত্তই বলবো। কেন আমরা যে 30,000 টাকা স্যালারি পাই, 35,000 টাকা স্যালারি পাই, বা যাদের হচ্ছে স্যালারি নাও পায়, যাদের বিজনেস আছে, তারা ওর মধ্যেই তো চালায়। তো তখন কিন্তু তাদের সেটা মধ্যবিত্তই বলে। অনেকে কমেন্ট করেছে যারা একদম নিম্ন মধ্যবিত্ত তাদের ব্যাপারটা আলাদা, তারা হয়তো দেখে ভাববে যে না তারা হচ্ছে প্রচুর হচ্ছে ইনকাম করছে, তারা সব ফ্যাসিলিটি পাচ্ছে, কিন্তু না, সেই 30,000 40,000-এর মধ্যেও কিন্তু সেটাকে মধ্যবিত্তই বলতে আমরা পারি। চলো ফার্স্টে তোমাদেরকে আমি বলি, প্রথমত সংসারে মাসের খরচ বার করব। প্রথম হচ্ছে কি, আমরা যখন সংসারে একটা খরচ বার করব, সেটা কিন্তু মাসের একটা খরচ বার করব। আগে ফার্স্ট আমাদের খরচটা বার করে নিতে হবে, তারপর কিন্তু আমরা সেফের দিকটা যেতে পারবো। যদি আমরা খরচটা আগে না বার করতে পারি, তাহলে আমরা সেফটা করব কি করে, মানে তোমরা বুঝবে কি করে যে সেফটা হবে। ফার্স্টে দেখো, সংসারে আমাদের যেই ঘরে নিম্ন মধ্যবিত্ত বলো, মধ্যবিত্ত বলো, বড়লোক বলো, যেই ঘরেই বলো, ফার্স্টে আমাদের কিন্তু একটা অ্যামাউন্ট বসাতে হয়, যেটা ব্যবসা হোক বা চাকরি হোক। ফার্স্টে স্কুল থাকে, গ্যাস থাকে, খাওয়া খরচ থাকে, ডেলি খাওয়া খরচ থাকে, মেডিসিনস থাকে, ইলেকট্রিক থাকে, সেভ করা থাকে, গাড়ি থাকে, আরও আনুষঙ্গিক অনেক কিছু থাকে। সংসার কিন্তু চারটিখানি না, এই যে সংযুক্ত সার মানে হচ্ছে সংসার, এটা কিন্তু চারটিখানিক না, এর মধ্যে অনেক কিন্তু রসকস সমস্ত কিছু মেটেরিয়াল দিয়ে কিন্তু আমরা সংসার, কত ইমোশনাল থাকে, কত রাগ থাকে, কত কষ্ট থাকে, কত দুঃখ থাকে, কত অ্যাডজাস্টমেন্ট থাকে, প্রচুর জিনিস থাকে। চলো ফার্স্ট হচ্ছে কি, আমরা আসি স্কুল থেকে। দেখো আমি যে স্কুলের অ্যামাউন্টটা দিচ্ছি, আমি কোনো সময় ফ্রি স্কুল দিয়েছি, মানে যেটা গভর্নমেন্ট স্কুলে আমরা পড়ি সেইটাও আমি দিয়েছি। আজকের বাজেটটাও তোমরা একটু হাইও দেখতে পারবে বা লো দেখতে পারবে, যার কাছে যেটা রাখবে, কিন্তু আমার ভিডিও করতে হবে, আমাকে সমস্ত রকম মানুষের দিকে চিন্তাভাবনাভাবে করতে হবে। ফার্স্টে দেখো স্কুল কি, 3,000 টাকা একটা স্কুল ফিস, এটা ফিস। 1,000 টাকা হচ্ছে টিউশন ফিস, 1,500 টাকা হচ্ছে গাড়ি ফিস। 3,000 টাকা স্কুল ফিস, 1,000 টাকা টিউশন ফিস। ছোট্ট বাচ্চার ক্ষেত্রে বলছি, আমি বড় বাচ্চার ক্ষেত্রে বলছি না, তোমরা দেখে বুঝতে পারছো এটা একটা ইংলিশ মিডিয়ামের বাজেট। আর 1,500 টাকা হচ্ছে গাড়ি ভাড়া, যেটাকেও আমরা কী করি, একটা বাচ্চাকে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে টোটাল আমার খরচা কত হলো, 3 একে 4, 4 একে 5, 5,500, মানে হচ্ছে 5,500 টাকা জাস্ট হচ্ছে আমরা তিনটেতে নিলাম, মানে স্কুল, টিউশন, গাড়ি। 5,500 টাকা আমার সাইড করে রাখতে হবে আমার বাচ্চার এডুকেশনের জন্য। গাড়ি কি, গ্যাস হচ্ছে 900 প্লাস 900, আমরা জানি আমাদের ডবল সিলিন্ডার থাকে, তো আমরা হচ্ছে কারোর প্রতি মাসে একটা করে লাগে না, কারো 15 দিনে শেষ হয়ে যায়, কারো 20 দিনে শেষ হয়ে যায়, কিন্তু চেষ্টা করব ডবল সিলিন্ডার যতই থাকুক, কিন্তু আমি একটা করে গ্যাস নেওয়ার চেষ্টা করব। কিন্তু না, আমাদের হয়েই যেতে পারে, তো সেই জায়গায় 900 প্লাস 900 মানে 1,800 টাকা আমার কিন্তু গ্যাসে যাচ্ছে। এবার হচ্ছে খাওয়া খরচ। খাওয়া খরচ এবার কি, একটা মিল্ক, একটা ফ্রুটস, একটা কেক, একটা বিস্কিটস। এবার বিস্কিটস কি, বিস্কিটস বিভিন্ন রকম, আমাদের ঘরে বাচ্চা থাকলে সমস্ত রকম আইটেমের বিস্কিটস আছে, কেক আসে, প্রতিদিন একটা ফ্রুটস আসে, তারপর হচ্ছে দুধ আসে, মিল্ক আসে। প্রতিদিন কিন্তু আমাদের ঘরে কিন্তু রাখাটা উচিত, বড়রাও খাবে, বাচ্চারাও খাবে। এটা কিন্তু একদম বাস্তবে ঘরে যা যা হয়, আমরা কিন্তু যা যা জিনিস কিনি, যা যা ইউজ করি, সেই ভিডিওই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। এটা কিন্তু অবাস্তবের কোনো কিচ্ছু না, ঠিক আছে? আমার ভিডিওতে কোনো বিলাসিতার কিচ্ছু নেই, জাস্ট হচ্ছে ইনকাম করো, সুন্দরভাবে সংসার করো, সুন্দরভাবে মানি সেভ করো বাচ্চার এডুকেশনের জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য। আমার টোটাল খরচ হচ্ছে কিন্তু মিল্কের জন্য আমি 800 টাকা রেখেছি, ফ্রুটস, কেক, বিস্কিটসের জন্য আমি 700 টাকা রেখেছি, তাহলে আমার টোটাল খরচ হচ্ছে 1,500 টাকা, যেটা একটা বাচ্চার ক্ষেত্রে ইনক্লুড আছে, বড়দের ক্ষেত্রেও এর মধ্যে ইনক্লুড আছে, মানে সবাই এটা ইউজ করতে পারবে, একটা বাজেট। এমনি দেখবে তোমরা ফ্রুটস আসছে, কেক আসছে, বিস্কিটস আছে, বিভিন্ন রকম আইটেমের বিস্কিটস আসছে, তো আমাদের হয়ে যায়, ঘরে ঘরে হয়ে যায়, হয়তো আমরা হিসাব করি না, আমি সেই হিসাবটাই তোমাদের সামনে দিচ্ছি, হয়তো আমরা হিসাব রাখি না, কিন্তু সত্যিকার আমাদের 1,500 থেকে 2,000 টাকা এইভাবে বেরিয়ে যায়। ডেলি খাওয়া খরচ মানে যেটা আমরা প্রতিদিনের খাবো, 250 টাকা রাখবো, 250 টাকার একটা হিসাব রেখেছি, সেখানে তোমরা যাও যেরকম বাজার করবে সেরকম রাখবে। 30 দিন হলে কিন্তু আমার 7,500, কিন্তু আমি এখানে 9,000 টাকা দিয়েছি, মানে হচ্ছে ডেলি হচ্ছে 300 টাকা করে আমার কিন্তু বাজেট আছে। ডেলি 300 টাকার বাজেট, একদম পারফেক্ট বাজেট। মধ্যবিত্ত বলো, মোটামুটি ঠিকঠাকভাবে সমস্ত কিছু, মাছ মাংস মোটামুটি 5-6 জন মতন আরামসে ভালোভাবে চলে যাবে, মাথা উঁচু করে সুন্দরভাবে নিজের সংসারকে উন্নতি করতে পারবেই পারবে। 3,000 থেকে 300 টাকা থেকে 250 টাকার মধ্যে ডেলি একটা বাজার মার্কেটে হয়ে যাবে, বাজার হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে।
এটাই দেখো না, একটা টোটাল হিসাব করলে কত টাকা বেরিয়ে যাবে। মেডিসিনস দেখো, আমি মেডিসিনস প্রতিটা ভিডিওতে দিই না, কিন্তু কি হ্যাঁ দিচ্ছি, অনেকে কমেন্ট করছে যে মেডিসিনসগুলো কোথায় যাবে। এবার দেখো কার কী রোগ আছে সেই হিসাবে মেডিসিনস চলে। আমি একটা বাজার খরচ দিতে পারি, একটা খাওয়ার খরচ দিতে, ওষুধটা নিজের উপর থেকে আমি চাইও না যে মেডিসিনসটা আমার একটা ভিডিওর মাধ্যমে যাক, সবাই ভালো থাকুক, কিন্তু তাও দিচ্ছি। এখন মেডিসিনস আমিও জানি, অনেকে আমাকে কমেন্ট করেছে, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমিও জানি কেন আমার মা দীর্ঘ 12 থেকে 14 বছর 20 বছর ধরে আমার মা মেডিসিনস খাচ্ছিলেন। প্রতি মাসে আমার মায়ের হচ্ছে 5,000 টাকা করে ওষুধ যেত। তো সেই হিসাবে আমিও জানি যে বিভিন্ন রোগের বিভিন্ন রকম একটা হতে পারে। তো 3,000, 1,000, 2,000 আমি একটা মেডিসিনস আইটেম রেখেছি। যখন আমার এই ভিডিওটা যার জন্য উপকার লাগবে সে তখন বুঝে যাবে। ইলেকট্রিসিটির জন্য আমি হচ্ছে 1,500 টাকা রেখেছি, যেটা এখন ন্যাচারালি সবার ঘরেই আছে। 1,000 থেকে 1,500 টাকা একটা বিল এসেই থাকে, এটা সবার ঘরে আসছে। এবার দেখো তোমরা বুঝতে পারছো, একটা স্কুল যদি 3,000 টাকা 5,000 টাকা একটা বাচ্চার আইটেম যায়, গ্যাস যদি ডবল সিলিন্ডার যায়, দুধ ফলের জন্য 1,500 টাকা যায়, ডেলি খরচ 9,000 টাকা মাসে যাচ্ছে, মেডিসিনসের জন্য 3,000 টাকা লাগছে। তো তোমরা বুঝতে পারছো একটা নেট অ্যামাউন্ট তার হচ্ছে 40 থেকে 50,000 টাকা ইনকাম করলেই তবে সে কিন্তু এতটা অ্যাফোর্ড দিতে পারবে। 10,000 টাকা রোজগারে কিন্তু এতটা অ্যাফোর্ড দিতে পারবে না। ঠিক আছে, এবার তোমরা বুঝে যাও, হয়তো যারা 10,000 টাকা স্যালারিতে এই ভিডিওটা দেখছো তাদের কাছে কিন্তু ধারণাটা ভুল আসতে পারে। আবার যারা 50,000 টাকায় করছো তাদের কাছে এটা, আর তাদেরকেও আমি এটা মধ্যবিত্তই বলবো। মধ্যবিত্ত মানে এই নাই যে সে কিন্তু, এটা মানে না সে গরিব, ঠিক আছে, আর এটার মানেও না যে সে বিশাল একটা বড় লোক। এটার মানে হচ্ছে একটা স্ট্রাগল লাইফ লিড করো, কিন্তু সুন্দরভাবে জীবনটা অতিবাহিত হবে। সেভ করতে হবে প্রতি মাসে কিন্তু আমার 2,000 টাকা, আমার যেখানে সেখানে হোক না কেন প্রতি মাসে কিন্তু আমাকে প্রতি মাসে আমাকে ব্যাংকে 2,000 টাকা ফেলে, তোমরা একটা জিনিস দেখবে যে 10,000 টাকা স্যালারি পায় তাকেও আমি বাজেট দিই প্রতি মাসে 1,000 টাকা ফেলো, 9,000 টাকায় সংসার চালো, যেমনভাবে হোক চলবে। আর যে 50,000 টাকা স্যালারি পাবে সে 2,000 টাকা, যে 30,000 টাকা সেও 2,000 টাকা ফেলে, তারপর 28,000 টাকা তোমাকে যাও করে চলতে হবে, যেভাবে হোক চলতে হবে, চলবে, কিন্তু তোমাকে ব্যাংকে ফেলেই এসে তারপর বাকিটা বাড়িতে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার হচ্ছে প্লাস হচ্ছে 1,000, আজকের ভিডিওটা যেটা, যে তোমরা প্রতি মাসে 3,000 টাকা কীভাবে জমাবে। 2,000 টাকা ব্যাংকে রেখে এলে, বাকিটা নিয়ে এলে তোমাদের যেটা মানে সংসার করতে গেলে যা খরচ হবে সেটা তোমরা নিয়ে এলে সংসার চালালে। গাড়ি হচ্ছে 2,000 টাকা, যেমন হাজব্যান্ডের গাড়ি, ওয়াইফ গাড়ি, বাচ্চা হয়তো স্কুল গাড়িতেই যাচ্ছে, কিন্তু কোনো কারণে নিজেরাও বেরোচ্ছি, নিজেরাও দরকার, গাড়ি ভাড়া আমাদের হরে করে এদিক সেদিক করে কিন্তু 1,500 থেকে 2,000 টাকা বেরিয়ে যায়। বা কেউ হচ্ছে বাপের বাড়ি যাচ্ছে, যেমন আমি নিজেই যাই, আমি যদি মাসে 4 বার বাপের বাড়ি যাই, আমার যতবার যাই আমার 500 টাকা করে গাড়ি ভাড়া লাগে, মানে 500 + 4 মানে ইন্টু 4, তাহলে এবার বুঝে যাও আমার কত টাকা খরচা হয়। তোমরা আমাকে কমেন্ট করে বলো। তো আমার এখানে 2,000 টাকা লাগে, আমার নিজের একারই 2,000 টাকা লাগে। ঠিক আছে, তো সেই কারণের জন্য কিন্তু আমি এটা তোমাদের দিলাম গাড়ি ভাড়া। ঠিক আছে, যতটা চিপে চালা যায়, দেখো পয়সা অঢেল থাকতে পারে, কিন্তু যদি আমরা একটু সেভ করতে পারি, চিপে মানে কি একটু সেভ করা যেতে পারে। এবার এই যে 1,000 টাকাটা কোথা থেকে আমরা সেভ করবো, দেখো খাওয়া খরচ থেকে ডেলি আমরা 10 টাকা করে সরাবো, ডেলি। এই যে আমি দিয়েছি 300 টাকা করে খাওয়া খরচ, এখান থেকে আমি 10 টাকা, মানে হচ্ছে 290 টাকার মধ্যে আমরা বাজার করব। আর যদি আমরা 250 টাকার বাজার করি, মানে 240 টাকার মধ্যে বাজার করব। ডেইলি আমি 10 টাকা করে ফেলবো। ইলেকট্রিকের জন্য আমি 200 টাকা করে সেভ করব, যেমন চেষ্টা করতে হবে আমাকে ইলেকট্রিক কোথা থেকে সাশ্রয় সেই দিকটা লক্ষ্য করতে হবে। ডেইলি কম কম খরচ ফালতু, মানে হচ্ছে কমাবো কম খরচে ফালতু, মানে যে এই চিপস কুরকুরে এইটা ওটা সেটা, একটু মানে উল্টোপাল্টা জিনিস আছে সেটাও কিনে ফেলছি, ডবল ডবল কিনে ফেলছি, টাকার মর্ম বুঝছি না, কিন্তু আমাকে ডেইলি 10 টাকা করে সেভ করতে হবে। তাহলে 300, 200, 500, 10 টাকা করে ডেইলি হলে এখানেও 300 টাকা আসছে, তাহলে 300, 6, 7, 800 টাকা হলো। আর এখানে 9, 10 মাসকাবাড়ি বাজার থেকে 200 টাকা সেভ করতেই হবে, কীভাবে হোক সেভ করতে হবে। কীভাবে হোক মানে হচ্ছে আমাকে বুঝে বুঝে খাওয়া, যেমন হচ্ছে যদি আমার প্রতি মাসে ঠিকঠাক চালালে যদি 2 কিলো ময়দা লাগে, আমি কিনে ফেলছি কত, 4 কিলো কি 3 কিলো ময়দা কি নষ্ট করে ফেলছি, 3 কিলো ময়দা, অত লুচি এত করে ফেললাম, ডেলি হচ্ছে হয়তো তারা যেদিন লুচি করছে 6টা 7টা লুচি বেরিয়ে গেল, নষ্ট হয়ে গেল। সেই কারণে সেগুলো সেভ করতে হবে। ফোন, নেট খরচা, নেট আমাদের যতই আমাদের ইন্টারনেট 1.5 GB দিক না কেন, তোমরাও এগ্রি করবে প্রতিদিন প্রায় 2 দিন, আমার তো লাগে 2 দিন, একদিন ছাড়া ছাড়া 20 টাকা করে ভরতে, 19 টাকা করে। তাহলে আমার ওটাকে আমি 500 টাকা রাখলাম, 600 টাকা, এদিকে 500, টোটাল হচ্ছে ফোনের জন্য আমরা 1,100 টাকা, টোটাল 600 হচ্ছে, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কেনাকাটি ফালতু খরচ হচ্ছে 500 টাকা আমাদের বেরিয়ে যায় সেফ। ওটা প্রচণ্ড সেভ করতে হবে, তবেই কিন্তু তুমি একটা অ্যামাউন্ট হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে, তারপরও আমি যতই 2,000 টাকা বলি, তোমরা ভালো করেই জানো যারা এই 3,000 টাকা স্কুল পড়াচ্ছ, যাদের ডবল সিলিন্ডার আছে, যারা এইভাবে সুন্দর একটা লাইফকে লিড করছো, যারা 10 থেকে 12,000 টাকা খাওয়া খরচ রাখছো, নিশ্চয়ই তাদের স্যালারি 50,000-এর কাছেই হতে পারে। ঠিক আছে, হতে পারে কি 60,000-ও হতে পারে। তারা 2,000 টাকা কেন জমাবে, তারা হয়তো প্রতি মাসে, আমি হলে তো 10,000 টাকা জমাতে, যদি আমি 60,000 টাকা ইনকাম করতাম। ঠিক আছে, আমার যেটুকুনি ইনকাম হোক না হোক সেটা আমি পরে বলবো, কিন্তু কি আমার মনে হয় প্রতি মাসে কিন্তু 8 থেকে 9,000 টাকা ব্যাংকে এমনি জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।